31 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর, যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎ কর্মীদেরকে দেন ভালো ফল। সুবহানাল্লাহ। যে এত কথা বলার পরে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সার্বভৌমত্ব সেদিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, সেই ক্ষমতার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ কে পথভ্রষ্ট হয়েছে আর কে সঠিক পথে রয়েছে সেটা ডিসাইড করার দায়িত্ব আমাদের না, এবং এটা ডিসাইড কখনোই এই দুনিয়ার বুকে হবে না, এবং এই ডিসিশনের দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এবং এই ডিসিশন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতে পারেন, এবং শুধুমাত্র এখানে না বরং এই দুনিয়ার শেষে আখিরাতে যেয়ে তিনি সেই ডিসিশন নেবেন। এর কিছু আয়াত আগে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন যে তিনি হচ্ছেন আখিরাত এবং এই দুনিয়ার জীবনের মালিক। এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি হচ্ছেন যে আসমান এবং জমিনের মালিক। তো আমরা যেভাবেই চিন্তা করি না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সর্বময় ক্ষমতা সেটার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি দুনিয়া এবং আখিরাতের বুকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এই যে গাইডেন্স অথবা এই যে পথভ্রষ্ট হওয়ার যে সংজ্ঞা বা যে ডেফিনেশন বা যেভাবে তোমরা মানুষকে বলতে চাচ্ছ সেটা বলার কোনো রাইট নাই, কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর মালিক, তার জ্ঞানের অগোচরে কোনো কিছু নাই। কেউ যদি জাজ করতে পারে তাহলে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জাজ করবেন, কারণ খুঁটিনাটি সমস্ত জিনিস হিডেন অথবা প্রকাশ্য যা কিছুই আছে না কেন সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোচরে রয়েছে। যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা চিন্তা করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে গাইডেন্সে আছে, আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে তার পথ থেকে দূরে সরে গিয়েছেন। তার কারণ হচ্ছে আল্লাহ কাছে বিলং করে হচ্ছে আসমান এবং জমিনের সমস্ত কিছু। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষমতার কথা আমরা যখন স্মরণ রাখবো তখনই আসলে বুঝতে পারবো যে তার জ্ঞানের যে বিশালতা, সেই জ্ঞানের বিশালতার কাছে আমরা কত ক্ষুদ্র। এখানে বলা হচ্ছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ালিল্লাহি মা যে দুনিয়া আসমান এবং জমিনের যা কিছু রয়েছে সমস্ত কিছু হচ্ছে বিলংস টু আল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে দুনিয়ার বুকে আমরা দুনিয়ার প্রেমে এত বেশি বিভোর হয়ে যাই যে সমস্ত কিছু স্মাই এটা আমার, মানে সব জায়গায় হচ্ছে আমার কি হবে, আমার কি আছে সেটা নিয়ে আমরা চিন্তিত থাকি, এবং এই দুনিয়ার মধ্যেই আমরা হচ্ছে আমাদের সমস্ত কনসেন্ট্রেশন দিয়ে রাখি। এবং এখানে বলা হচ্ছে যে এখানে তো তোমার কিছু নাই, এখানে আমার বলতে কোনো কিছুই আসলে নাই। আমি যা কিছু ইউজ করছি, যা কিছু আমি এখানে উপভোগ করছি সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া। সো এভরিথিং বিলংস টু আল্লাহ। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার যে সভারেনিটি, তার যে সার্বভৌমত্ব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে আমি একজন নগণ্য বান্দা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ইভেন আমি বিলং করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আন্ডারে। সো এখানে আমি, আমার স্বাধীনতা, আমার ইচ্ছা এটা বলার কোনো সুযোগ আসলে আমাদের কারোরই নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু তার আন্ডারেই হচ্ছে আসমান এবং জমিনের সমস্ত কিছু, সো সমস্ত কিছুই তার জানা, কোনো কিছু তার অগোচরে এখানে থাকতে পারে না। সমস্ত কিছুই তিনি প্রকাশ্য দিবালোকে যেভাবে দেখা যায় সেভাবে সমস্ত কিছু তিনি দেখতে পাচ্ছেন। সো আমাদের উচিত যেটা সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিংয়ের জন্য আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, গ্রেটফুল হতে হবে, কারণ তিনি সমস্ত কিছুর অধিকারী, কিন্তু সেগুলো তিনি আমাদের জন্য এখানে দিয়ে দিয়েছেন। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে চিন্তা করতে হবে যে এভরিথিং বিলংস টু আল্লাহ, যেটা আমরা বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে সমস্ত কিছু আল্লাহর জন্য, আমরা আবার তার কাছে রিটার্ন করছি। সো যখন কোনো কিছু আমাদের থেকে নিয়ে যাওয়া হয়, সেটা হতে পারে আমার সম্পদ, সেটা হতে পারে আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, সেটা হতে পারে আমার বুদ্ধি, যা কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সমস্ত কিছু আল্লাহর দান। এখানে তিনি যখন কোনো কিছু নিয়ে যান তখন আমাদের সেখানে আসলে দুঃখিত হওয়ার, মন খারাপ করার কোনো
কোনো সুযোগ নাই, যে কারণ এটা আল্লাহর জিনিস, আল্লাহ আবার নিয়েছেন। সো ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে দুনিয়া এবং আসমানে যা কিছু রয়েছে সমস্ত কিছুর অধিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ওয়ালিল্লাহি, এখানে লিল্লাহি শব্দটি এসেছে এবং এটা মা ফিস সামাওয়াতির আগে বা মা ফিল আরদির আগে ওয়ালিল্লাহি শব্দটা বলা হয়েছে। তার মানে হচ্ছে এখানে এক্সক্লুসিভিটি এসেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারে এগুলো রয়েছে এবং অনলি টু আল্লাহ, শুধুমাত্র আল্লাহর অধিকারে রয়েছে, তার সাথে আর কারো শেয়ার নাই। এই যে তোমরা বলো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান বা তাদের হচ্ছে আল্লাহর সাথে কাজের ক্ষমতায় তাদের কোনো অধিকার রয়েছে, এটা একটা ভ্রান্ত ধারণা। সো এভরিথিং বিলংস টু আল্লাহ, অনলি টু আল্লাহ, সমস্ত কিছু হচ্ছে আল্লাহর অধিকারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই সমস্ত কিছুর উপরে অথরিটি রয়েছে, সমস্ত কিছু তার গোচরে রয়েছে। এবং তারপরে এখানে বলা হচ্ছে লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, আবার বলা হচ্ছে ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। এখানে ইয়াজজি শব্দটা বলা হয়েছে যেটা এসেছে জাযা থেকে। জাযা শব্দটার সাথে আমরা কিছুটা পরিচিত আছি, যেমন কেউ কিছু উপকার করলে আমরা বলছি জাযাকুমুল্লাহু খায়র, জাযাকাল্লাহু খায়র, আমরা যেভাবেই বলি না কেন। তো জাযা শব্দটার সাথে আমরা পরিচিত। জাযা শব্দটার অর্থ হচ্ছে রিকম্পেনসেশন, কোনো কিছু প্রতিদান দেওয়া, কোনো কিছু কেউ কিছু করলো তাকে ইন রিটার্ন কোনো কিছু সন্তুষ্ট হয়ে দেওয়া, সেটাকে হচ্ছে জাযা বলা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি হচ্ছেন সমস্ত কিছুর মালিক, যার কারণে তিনি কি করতে পারেন, যে তিনি হচ্ছেন ইয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, যারা হচ্ছে মন্দ কাজ করছে তাদেরকে তাদের যে কম্পেনসেশন, তাদের যে পেমেন্ট, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। আবার ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, যারা হচ্ছে সর্বোত্তম ভালো কাজ করছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদান দিয়ে দিবেন। তো সমস্ত কিছু তারই আন্ডারে, সমস্ত জ্ঞান তার কাছে, সমস্ত কিছু তার জানার মধ্যে রয়েছে। তিনি হচ্ছেন জাস্ট, তিনি হচ্ছেন ন্যায় বিচারক। সো তার কাজ, তিনি হচ্ছেন যারা হচ্ছে অন্যায় করছে তাদেরকে যেমন শাস্তি দিবেন, তাদের যে প্রাপ্য সেই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দিবেন, তেমনিভাবে যারা ভালো কাজ করছে তাদেরকেও তিনি সেটা বুঝিয়ে দিবেন। তো এখানে আমরা দেখি যে আহসানু বিল হুসনা, যে যারা ভালো কাজ করছে তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদেরকে বেস্ট রিওয়ার্ডসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সো আল্লাহ এখানে যেটা বলছেন যে যেটা করছে সে অনুযায়ী হচ্ছে তার ফলাফল পাবে। অনুপরিমাণ ভালো কাজ করলে সেটা ফলাফলও সে পাবে, অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটার ফলাফলও পাবে। এবং সেটার কোয়ালিটিস কি, সেটা কোন কাজের জন্য কতটুকু পুরস্কার পাবে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন। তিনি হচ্ছেন আল কাদির, তার মেজারমেন্টের মধ্যে কোনো ধরনের ভুল নাই, সূক্ষ্ম হিসাব তিনি করে থাকেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন দয়ার সাগর, তিনি হচ্ছেন রহমানুর রাহিম। সে কারণে আমরা দেখি যে যখন অন্যায়ের শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে তখন সেখানে বলা হচ্ছে যে তার যেটা প্রাপ্য সেটুকুই দেওয়া হবে। আর যখন ভালো কাজের পুরস্কারের কথা বলা হচ্ছে তখন বলা হচ্ছে আহসানু বিল হুসনা, যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামতকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেন। যেমন আমরা দেখি যে হাদিসে এসেছে যখন কোনো ভালো কাজ করা হয় সেটার যে রিওয়ার্ড, যে বলা হচ্ছে যে আদম সন্তান যে ভালো কাজই করে না কেন সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ বেশি রিওয়ার্ড তাকে দিয়ে থাকেন। একটা ভালো কাজের জন্য একটা রিওয়ার্ড কিন্তু তিনি দিচ্ছেন না, 10 থেকে 700 গুণ বেশি তিনি রিওয়ার্ড বাড়িয়ে দেন। কিন্তু এক্সেপশন হচ্ছে রোজার ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেটা আমার জন্য রাখা হয় এর ফলাফল হচ্ছে আমি আমার নিজের হাতে এটা দিব। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে একটা ভালো কাজ করার পরে আমরা শুধু একটা রিওয়ার্ডের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি না, বরং রিওয়ার্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিচ্ছেন এবং সেটা হচ্ছে 10 থেকে 700 গুণ পরিমাণ তিনি বাড়িয়ে দেন। আবার আমরা দেখি যে খারাপ কাজ করলে কি করা হচ্ছে। খারাপ কাজের ব্যাপারে বলা হচ্ছে যে এটা হাদিসে কুদসি, যেটাতে বলা হচ্ছে যে আল্লাহ নিজে বলছেন যে আমার বান্দা যখন কোনো খারাপ কাজ করার নিয়ত করে তখন
সেটা লিখো না। ফেরেশতাদেরকে বলা হচ্ছে, কিরামুন কাতিবিনকে বলা হচ্ছে যে তোমরা সেটা লিখো না যতক্ষণ পর্যন্ত না সে সেটা করে। যদি সে সেটা করে তাহলে যতটুকু করেছে ততটুকুই লিখে রাখো, এবং সেটুকুই শুধুমাত্র তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। আর যদি সে এটা করা থেকে দূরে সরে থাকে, সেটা থেকে নিজেকে বিরত রাখে, তাহলে এটাকে একটা গুড ডিড হিসেবে লিখে রাখো। সুবহানাল্লাহ, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কতভাবে তার বান্দাকে ভালোবাসেন এবং সেই ভালোবাসাটা তিনি প্রকাশ করছেন। আবার যখন কোনো ভালো কাজ করতে চায় কোনো বান্দা, তখন সে করতে চাইলো কিন্তু সেটা করে নাই, তখনও একটা ভালো কাজের রিওয়ার্ড সেখানে লিখে দেওয়া হচ্ছে। আর যখন সে করে ফেলে তখন বলা হচ্ছে যে সেটার জন্য তাকে 10 থেকে 700 গুণ বেশি রিওয়ার্ড দেওয়া হচ্ছে। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়ের যে শাস্তি সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই লিমিটেড শাস্তি এখানে দিচ্ছেন, কিন্তু ভালো কাজের জন্য তিনি আনলিমিটেড পরিমাণ শাস্তি তিনি দিয়ে দিচ্ছেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে কেউ যদি ভালো কাজ করে তাহলে হচ্ছে তার যে পুরস্কার সেটা 10 গুণ বা তার চেয়ে বেশি লিখা হয়, এবং যে হচ্ছে খারাপ কাজ করে সে যতটুকু করেছে ততটুকুই তাকে দেওয়া হয় অথবা তাকে ক্ষমা করে দেওয়া হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সমস্ত ক্ষমতা, এবং আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সেই তার যে দয়া, সেই দয়াটা আমাদের এখানে আমাদের জন্য শো করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজকে আরো আমাদের জন্য ইজি করে দিয়েছেন, প্রমোট করছেন যেন আমরা এই ভালো কাজের ব্যাপারে আগ্রহী হই, এবং যদি কোনো কারণে আমরা খারাপ কাজ করেও ফেলি সেটার জন্য তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন আমাদেরকে।